ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कलिन्दितट विपिन संगीत तरलो मुदाभिरिनारिवदन कमलासद मधुप रमा शंभो ब्रह्म्यामरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। তো আমরা পান খাওয়ার গল্প শুনেছি গত পরশুদিন। প্রভু দাস বলরাম দাসের সেই পান নিবেদন ভগবানকে। আজকে একটা জেলের কথা শোনাবো, রঘু বেহারা। জেলে হয়েও কিভাবে ভগবানের দর্শন পেয়েছিলেন, অভূতপূর্ব কাহিনী। কাহিনীটা একটু লম্বা, তবুও লোভ লাগছে, আমি পড়ে খুব ভালো লেগেছে, আপনাদের শোনাবো। তো পুরী থেকে 30 কিলোমিটার দূরে পিপিলি বলে একটা শহর আছে। আপনারা তো ট্রেনে যান, সে শহরটা দেখার সৌভাগ্য হয় না, কিন্তু আমি অনেকবার গেছি। যেখানে জগন্নাথের এই মন্দির সাজানো বিভিন্ন প্রকারের চাঁদুয়া কাপড় পাওয়া যায়, পাখা পাওয়া যায়। এই যে নরসিংহ দেখো যে পাখাটা নিবে, ওখান থেকে আনা হয়, খুব সুন্দর সুন্দর। সে পিপিলিতে একটা জেলে, তার মা, তার অনুগত স্ত্রী নিয়ে জীবনযাপন করত। একবার কি হয়েছে, কোথাও বসে একটু ভাগবত কথা শুনেছে, তার এত ভালো লেগেছে, ধীরে ধীরে ভাগবত কথা শুনতে শুরু করে, সাধুসঙ্গ করতে শুরু করেছে, মালা জপ করতে শুরু করেছে। আর ধীরে ধীরে সে অনুভব করছে যে এই যে মাছ ধরি, মাছ হত্যা করি, এ তো অনেক বড় পাপ হয়, জীব হত্যা মহাপাপ। কি করবে এখন? ধীরে ধীরে সে নিজের জীবনকে ধিক্কার দিতে শুরু করলো। কেন আমার জেলের ঘরে জন্ম হয়েছে? সে ধীরে ধীরে মাছ ধরা বন্ধ করে দিল। আর যেহেতু সে দরিদ্র ছিল, তার আর কোনো উপার্জনের উপায় ছিল না। তার স্ত্রী, তার মা বলল, তুমি যদি সাধু হয়ে যাও, এরকম তোমার কাজ করা বা মাছ ধরা বন্ধ করে যেতে, আমরাও তো না খেয়ে মারা যাব। সবথেকে বড় ধর্ম আছে, তুমি তোমার কর্ম করো, সংসার চালাও এবং আমাদের দেখাশোনা করো। বারবার তার স্ত্রী আর তার মা তাকে প্ররোচনা করলো, মাছ ধরতে যাও। সে রেগে জাল নিয়ে ঘর থেকে বেরিয়েছে। মানসিকভাবে সে অনিচ্ছা সত্ত্বেও মাছ ধরতে শুরু করলো। শ্রীকৃষ্ণকে স্মরণ করে জাল ফেলেছেন, আর জালে একটা বড় মাছ ধরা পড়েছে। কিন্তু মাছটাকে তুলে রঘু চিন্তা করছে, কি মারবো কি করে আমি, কি করে হত্যা করব? মৎস্য অবতারে প্রভু শঙ্খাসুর রাক্ষসকে বধ করেছিলেন। ভগবানের সেই মৎস্য অবতারের অনুরূপ এই মাছ। আরেকটা কথা হচ্ছে, আবার না মারলে আমার সংসারে না খেয়ে সব মারা যাবে, সংসার চালাবো কি করে? আর আমাকে আমার স্ত্রী, আমার মা ঘর থেকে পদাঘাত দিয়ে বের করে দেবে, আমাকে খেতে দেবে না। এই চিন্তা করে মাছটাকে মাটিতে রেখে সেই মাছটিকে বললেন, হে মৎস্যরূপী ভগবান, দয়া করে শোনো, তুমি আমাকে একটা জেলের ঘরে জন্ম দিয়েছ, তোমাকে নিধন করাই আমার কাজ। আমি সেই পেশা ত্যাগ করব কি করে? আর আমি তোমাকে না মারলে আমি খেতে পাবো না, আমার বাড়ির লোক খেতে পাবে না। এই বলে মাছটার গলা টিপতে শুরু করেছে। তখন মাছটা কাঁদতে কাঁদতে নারায়ণের নাম উচ্চারণ করে বলছে, হে নারায়ণ,
দয়া করে আমাকে রক্ষা করো। রঘু বিস্মিত হয়ে গেছে, মাছের মুখ থেকে নারায়ণ নাম বেরোচ্ছে, অবাক ব্যাপার। আর মাছটাকে ছেড়ে দিয়েছে। মাছটাকে হাতে তুলে কোলে তুলে একটা জঙ্গলের মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে গিয়ে একটা গর্ত করেছে, নদী থেকে জল এনে গর্তটা জলে পূর্ণ করেছে, দিয়ে মাছটাকে ওখানে ছেড়ে দিয়েছে। দিয়ে অপেক্ষা করছে এই মাছ যে ভগবানের দিব্য নাম উচ্চারণ করেছে আমি তাকে দর্শন করব। যতক্ষণ আমি তার দর্শন না পাব তত দিন, ততক্ষণ, তত মাস আমি এইখানে বসে থাকব, সেই নারায়ণের নাম করব। এই সংকল্প, দৃঢ় সংকল্প নিয়ে সে ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করে। আর এতটাই সে দিব্য আনন্দে মত্ত ছিল যে কয়েকদিন পেরিয়ে গেছে টের পায়নি, 3 দিন পেরিয়ে গেছে। আর নারায়ণ ভগবান তার ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণ বেশে তার সামনে আবির্ভূত হয়ে বললেন, এ রঘু তপস্বী, তুমি এখানে কার তপস্যা করছো? তুমি কোন জাতি, কোন সম্প্রদায়ের মানুষ? তোমার কি গৃহ নেই? এখানে বসে কি পরিকল্পনা করছো? সব কিছু আমাকে বলো। রঘু বলছে, আমি একটা জেলে, আমার জীবিকা হচ্ছে মাছ ধরা। আমি যখন মাছটাকে ধরলাম, মাছটাকে আমি হত্যা করতে যাচ্ছিলাম, তার মুখ দিয়ে নারায়ণের নাম উচ্চারণ শুনলাম। আমি বিস্মিত হয়ে মাছটাকে এখানে নিয়ে এসেছি। সেই মাছের মুখে উচ্চারিত সে নারায়ণকে দর্শন করার জন্য আমি চেষ্টা করছি। যতক্ষণ না আমি সেই মাছের মুখে উচ্চারিত নারায়ণকে দর্শন না করছি, আমি ঘরে ফিরে যাব না, বরং এখানে আমি দেহত্যাগ করব। আর রঘু বলছে, যাই হোক, আমার মনের কথা ব্যক্ত করলাম, তুমি আর এখানে বেশিক্ষণ থাকো না, তুমি থাকলে আমার ভজনে বিঘ্ন হবে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আমার কাজ আমাকে করতে দাও। আর বলেই রঘু মালা নিয়ে জপ করতে শুরু করেছে। রঘুর সামনে সেই ব্রাহ্মণ বেশী ভগবান বললেন, তুমি এ কি অদ্ভুত কথা বলছো? মাছ কিভাবে ভগবানের নাম বলতে পারে? হ্যাঁ, তোমায় এটা একটা বিভ্রম ছাড়া কিছু না, এসব বাদ দাও। হ্যাঁ, তুমি এখানে বেকার সময় নষ্ট না করে তুমি ঘরে ফিরে যাও, বৃথা তপস্যার কথা ভুলে যাও, এতে তোমার কোনো লাভ হবে না, ভগবানও তোমার সামনে আসবে না দর্শন। ব্রাহ্মণের এইরকম কথা শুনে রঘু খুব বিচলিত হয়ে পড়ল। হ্যাঁ, তুমি যা বলছো ঠিক, কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না ভগবানের দর্শন লাভ করছি ততক্ষণ আমি ঘরেই ফিরে যাব না। হয় আমি ভগবানকে দর্শন করব, না হলে প্রান্তে, এই দুটোর মধ্যে একটা। যেহেতু আমি তার চরণে আমার জীবনকে উৎসর্গ করেছি, আমি এই জীবন নিয়ে বা মৃত্যুকে নিয়ে আমি এত ভয় করি না। আর দেখো, আমি দীনবন্ধু জগন্নাথের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছি। তিনি হচ্ছেন তার ভক্তের জীবনের সহিত। তার মন্দিরে যে উপরে যে পতাকা উঠছে, সেই পতাকার নাম আছে পতিত পাবন। আমি দেখছি তার হাতে চক্র রয়েছে, আমি সম্পূর্ণরূপে তার উপরে বিশ্বাস করি তিনি দর্শন দেবেন। আর যদি না দেন, আমি তো প্রতিজ্ঞা করে বসে এই জীবন রক্ষে কী লাভ, জীবন আমি ত্যাগ করব।
যাই হোক, ব্রাহ্মণ তোমার চরণে বারবার প্রণাম জানাই, তুমি এখান থেকে যাও আর আমাকে আশীর্বাদ করে যাও, আমি ভজন করি, ভগবান আসবে, তুমি যাও, আমাকে আশীর্বাদ করে চলে যাও। তখন সে ব্রাহ্মণ চিন্তা করছে, আরে আমি যদি নিজেকে না প্রকাশ করি, এই জেলেটি তার জীবন ত্যাগ করবে, তার জীবনের প্রতি কোনো আসক্তি নাই। ভগবান প্রকাশিত হলেন, হে রঘু, আমি মাছের মুখ দিয়ে নারায়ণ ধ্বনি তোমাকে শোনাতে চেয়েছিলাম, আমি সেই নারায়ণ জগদীশ্বর জগন্নাথ তোমাকে কৃপা করতে এসেছে, তুমি আমার কাছে কিছু বর চাও। বলতে বলতেই ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে দর্শন দিয়েছেন। হরি বল। এই হচ্ছে ভক্তের দৃঢ়তা। গীতায় ভগবান কথা দিয়েছেন, সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রত নম সন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। ভক্তের দৃঢ় বিশ্বাস নিয়ে যখন সে ভগবানের নাম জপ করবে, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন, ভগবান তার কাছে প্রকাশিত হবে। রঘু বেহারা ভগবানের সেই মাধুর্য মণ্ডিত আশ্চর্যজনক রূপ দেখে রঘু বারবার দণ্ডবত প্রণাম করছেন, স্তুতি করছেন, প্রভু আমি কি বর চাইব আপনার কাছে, আপনি অশেষ কৃপা করে এই অধমের কাছে আপনি আবির্ভূত হয়েছেন, এটাই আপনার বিশেষ কৃপা, বিশেষ কৃপা, এটাই কৃপা করুন। আপনার এই স্বরূপ যেন আমি সবসময় দর্শন করতে চাই, দর্শন করতে পারি। যখন আমি চাইব আমার সামনে আপনি আসবেন, আমি দর্শন করব আপনাকে। আর আমি সাধুর মুখে শুনেছি, যতবারই আপনাকে দর্শন করব, ধীরে ধীরে আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাব। তো ভগবান বললেন, তুমি আমার এই রূপ দর্শন করো। মন ভরে, হৃদয় ভরে ভগবান স্মিত হাসিতে তার সেই চতুর্ভুজ রূপ পিতবসন রঘুর কাছে খুব আনন্দময় স্বরূপ, অনিন্দ সুন্দর রূপ। মনে হলো রঘু বারবার ভগবানের চরণে পড়ে বললেন, কি আর চাইব প্রভু আপনার কাছে, আজ আমার জীবন সার্থক হয়েছে আপনার মহানুভব উদারতা। আরেকটা প্রার্থনা করি, যদি আমাকে বর দিতে চান, এই বর দিন আমাকে যেন আর এই জেলের কাজটা করতে না হয়। আমি কেবল আপনার দিব্য নাম করতে চাই এবং আপনার স্মরণ, আপনাকে দর্শন করে এই জীবন উৎসর্গ করে ত্যাগ করতে চাই। ভগবান হাসতে হাসতে বলেন, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই বলে রঘুর সামনে থেকে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। রঘু আনন্দে নাচতে নাচতে, হাততালি দিতে দিতে, নারায়ণ নারায়ণ জগদীশ্বর জগন্নাথ, সে জঙ্গলে নাচতে নাচতে, কীর্তন করতে করতে তার চোখে দিয়ে ঝরঝর করে জল নামতে শুরু করছে। বাড়ির লোকেরা খুব চিন্তিত হয়ে গেছে, 3 দিন রঘু আসছে না, কোথায় গেল? সে আশঙ্কা করে বাড়ির লোকেরা, স্ত্রী মা কাঁদতে শুরু করেছিল। আর এই সময়ে রঘু এসে প্রভুর নাম করতে করতে উন্মাদের মতো ঘরে ঢুকেছে। গ্রামের লোক দেখছে রঘু ফিরে এসছে, আর শুধু প্রভুর
ভগবানের নাম উচ্চারণ করে, হাততালি দেয়, কখনো কাঁদে। গ্রামের লোক মনে হয় এটা একটা ভণ্ডামি, এটা একটা উন্মাদ, অলস কথাকার, কাজ করার ভয়ে এসব হাততালি দিয়ে কীর্তন করে, এসব ভণ্ডামি। কেননা সে শিশু বয়স থেকে অলস ছিল। হিজাজ ঘরে ফিরেছে তার স্ত্রীকে, মাকে ভয় দেখানোর জন্য। এই বলে গ্রামের লোক তার বিদ্রূপ করছে, এবং কিন্তু তার পরিবারের সদস্য রঘুকে পেয়ে খুব আনন্দিত, তাকে খেতে দিলেন। তারপর থেকে রঘু নারায়ণের দিব্য নাম কীর্তন করতেন, তিলক করতেন, জপ করতেন, এবং যখন নাম করতে করতে গ্রামের মাঝখান দিয়ে হাঁটতেন, স্বতঃস্ফূর্তভাবে গ্রামের লোকেরা তাকে চাল, ডাল, আনাজ সব ভিক্ষা দিতে লাগলো। এইভাবে তার পরিবার ও চলতে শুরু করল। গীতায় ভগবান বলেছেন, ভক্তের যা অভাব আমি দিই, নিজে বয়ে দিই, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহাম। আমি প্রতিদান। এই গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা বলি। একদিন কি হয়েছে, কিছুদিন পর একদিন একটা উঁচু টিলাতে বসে রঘু নাম জপ করছে, আর বেশ কয়েকটা বালক, গ্রামের বালক এসে রঘুকে কটূক্তি করছে, ঢিল ছুঁড়ছে। আর তার মধ্যে একটা বালক এসে একটা কাঁটা ছড়ি দিয়ে রঘুকে আঘাত করেছে। ভণ্ড কথাকার। হ্যাঁ, সাধু বেশ পড়েছে যাতে ভিক্ষা করতে না হয়। হ্যাঁ, গালাগালি, উপহাস, আর তার জপমালাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই দেখে রঘু ফিরে আসে, আর যখনই ফিরে আসছে তখনই এটা কাঁটা গাছের ডাল দিয়ে রঘুর গায়ে আঘাত দিয়েছে। আর সেই আঘাত পেয়ে রক্ত ঝরছে। রঘু বলছে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা আমাকে এরকম দুঃখ দিচ্ছ কেন? হ্যাঁ, এত শাস্তি দিচ্ছ, ভগবান তোমাদের বিচার করুন। তোমার অবস্থা দেখে তোমার পিতা মাতাকে যেন কানতে হয়। এইভাবে অভিসম্পাদ দিয়ে রঘু চললেন। আর কিছুক্ষণ পরে বালকটি মারা গেছে। যখন তার পিতামাতা সেই স্থানে এলো, অন্যান্য ছেলেরা বলল রঘু অভিশাপ দিয়েছে, রঘুর অভিশাপে মারা গেছে। তার বাবা মা রঘুকে নিয়ে, ছেলেটাকে নিয়ে রঘুর চরণে ফেলে কাঁদতে শুরু করেছে। আমার ছেলে যদি কোনো অপরাধ করে আমাদের শাস্তি দাও, ছেলেটাকে মেরে দিও না, আমার একটাই ছেলে। এই বলে রঘুর চরণ ধরে কান্নাকাটি শুরু করেছেন। রঘু বলছেন, প্রভু জগন্নাথ চাইলে সব কিছু হবে, আমি জীবন ফিরিয়ে দেওয়ার কে? জগন্নাথের কাছে প্রার্থনা করো, তোমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তিনি ইচ্ছাময় পুরুষ, এবং ভগবানের নাম উচ্চারণ করো, নাম জপ করো, তিনি চাইলে অবশ্যই তোমার পুত্রকে ফিরিয়ে দেবেন। এইবারে তাদেরকে কীর্তন করালেন। কীর্তন করতে করতে রঘু, সেই ছেলেটা যেন ঘুম থেকে জেগে উঠে বসল, আর সবাই অবাক হয়ে গেছে। রঘুর যে শক্তি, রঘুর যে ভগবানের প্রতি ভক্তি, সবাই তার চরণে পড়ে প্রণাম করলো। এই অলৌকিক ঘটনা দেখে রঘুর প্রতি সবার একটা ভয়, ভীতি, সমীয় শ্রদ্ধা বেড়ে গেল।
রঘু তার ঘিরে ফিরে এলো এবং ভগবান গোবিন্দের নাম জপ ভক্তি সেবায় যুক্ত হলো। এভাবে জীবন কাটতে থাকলো। একদিন অত্যন্ত প্রীতি সহকারে খাদ্য প্রস্তুত করে ভগবানকে তিনি ভোগ নিবেদন করার অভিলাষ করলেন। আর রঘুর গভীর ভক্তিতে আকৃষ্ট হয়ে জগন্নাথ চলে এসেছেন। আর তিনি রান্না করে ভোগ নিবেদন করে ভগবানকে নিজে হাতে খাওয়াচ্ছে। আর ভক্তের হাতে জগন্নাথ খাবার গ্রহণ করে ভগবানেরও খুব আনন্দ, খুব আনন্দ। আর এদিকে রাজা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে জগন্নাথ মন্দিরে পাঠিয়েছেন। পূজারী ভোগ নিবেদন করছেন। জগন্নাথ মন্দিরের ভোগ নিবেদন করার একটা পদ্ধতি আছে। সমস্ত ভোগ দ্রব্য ভগবানের সামনে রেখে ভোগ শুদ্ধিকরণ, তুলসী পাতা অর্পণ দিয়ে পূজারী ধ্যানস্থ হয়ে ভগবানকে আহ্বান করবেন এই ভোগ গ্রহণ করার জন্য। এবং প্রভু এসে ভোগ গ্রহণ করছেন কিনা কি করে ব্রাহ্মণ বুঝবেন? আমি আগে বলেছি, এই গণ্ডুসে একটু জল নিয়ে তিনি মন্ত্র পড়বেন। মন্ত্র পাঠের শেষে তিনি দেখবেন এই জলের উপরে জগন্নাথের প্রতিবিম্ব ভেসে উঠেছে। তাহলে প্রভু গ্রহণ করে। একে বলা হয় চলু, এই পদ্ধতিকে বলে চলু। সেদিন ব্রাহ্মণ এত মন্ত্র পড়া সত্ত্বেও জগন্নাথের ছবি আসছে না। এই খবর পাঠানো হয়েছে রাজার কাছে। রাজা এলেন, তাড়াহুড়ি করে রথে চেপে এলেন। তখন রাজা খুব চিন্তিত হয়ে গেলেন। আর পদ্ধতি হচ্ছে একটা, মন্দিরে অনশন করে শুয়ে থাকলে জগন্নাথ বলবেন কি ত্রুটি। রাজা গরু স্তম্ভের পিছনে অনশন করে শুয়ে থাকলেন। প্রভু বলুন আমাদের কি অপরাধ হয়েছে যে আপনি আমাদের ভোগ স্বীকার করছেন না? তখন জগন্নাথ এসে রাজার স্বপ্নে বললেন, না না, তোমাদের কিছু দোষ নাই। এখান থেকে 30 কিলোমিটার দূরে পিপিলিতে রঘু বেহারা নামে সে আমাকে ধরে নিয়ে গেছে, আমি ওখানে বসে খাচ্ছি, তাই এখানে আমি খাবো কি করে? রঘু যখন ছাড়বে তখন এসে তোমাদের খাবো। আর এই কথা শুনে ভগবান বলছেন রঘু ছাড়লে, আমি তো জানো ভক্তের ভক্তিতে বাধা পড়ে যায়, এইসব মূল্যবান খাদ্যের উপরে আমার কোনো অনুরাগ নেই, কিন্তু রঘু বেহারা আমাকে তার প্রেম ভক্তির টানে টেনে নিয়ে গিয়ে নিজের হাতে খাওয়াচ্ছে। তুমি এখনই যাও রঘু বেহারার সঙ্গে দেখা করো, আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসো। এবং রঘু বেহারাকে পুরীতে কোনো একটা স্থানে রেখে তার সমস্ত প্রকার থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে আমি তোমাদের হাতে গ্রহণ করব। আর বিলম্ব করো না, এখনই যাও। আর রাজা তো একদম ঘোড়ায় চেপে ছুটতে ছুটতে সেই পিপিলি শহরে রঘু বেহারার বাড়িতে উপস্থিত হয়েছেন। বাইরে থেকে রাজা ডাকছেন রঘু বেহারা, রঘু বেহারা, রঘু বেহারা। রঘু তো ভগবানকে খাওয়াতে মগ্ন, কোনো কথায় সাড়া দেয়নি, কোনো কথায়। আর রাজা তখন ঘরের ভিতরে ঢুকেছেন। যেই ঘরের ভিতরে ঢুকেছেন জগন্নাথ অন্তর্ধান হয়ে গেল। রাজা রঘুকে আলিঙ্গন করলেন, তুমি ভগবানকে ভক্তিতে বেঁধে ফেলেছ, তুমি ধন্য, ভগবানের আশীর্বাদ লাভ করেছ, তোমার জীবন ধন্যাতি ধন্য হয়েছে, ধন্য তুমি রঘু। রঘুকে হাতির পিঠে চড়িয়ে পুরী নিয়ে গেলেন এবং পুরীতে জগন্নাথ দর্শন করলেন। রঘু খুব খুশি হলেন। আর
তখন থেকে সেই মন্দিরের দক্ষিণ প্রান্তে একটা কুটির করে রঘুর থাকা খাওয়া সমস্ত বন্দোবস্ত হলো। রঘু জগন্নাথের সামনে প্রতিদিন গিয়ে কীর্তন, ধ্যান, নৃত্য এইসব করে তার শেষ জীবন অতিবাহিত করেছে। এই ছিল জেলের কাহিনী। রঘু বেহারা কিভাবে ভগবানকে লাভ করলেন, এর মাধ্যমে আমরা অনেক শিক্ষা লাভ করলাম। ভগবান অত্যন্ত দয়ালু। তার ভক্ত যখন প্রেম ভক্তি দিয়ে ডাকে, ভগবান চলে আসে। ব্যাপারটা হচ্ছে আপনার বিশ্বাসের উপরে নির্ভর করছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামহ। যে যেভাবে আমাকে ডাকে, যে যেভাবে আমার চরণে আত্মসমর্পণ করে, আমি তার কাছে ততটুকুই প্রকাশিত হই। ফিরে আসি নিত্যং ভাগবত সেবায়া, প্রতিদিনের ভাগবত পাঠ। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामी नीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सोहितावतारम्। अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। कंतरा श्रीमद् भागवत महापुराण पंचम स्कंद सप्तदश अध्याय एकादश श्लोक থেকে আলোচনা। গঙ্গার অবতরণ এই ভূমিতে। 11 तत्रापि भारतमेव वर्षं कर्मक्षेत्र मन्यान्नष्ट वर्षाणि स्वर्गीणां पुण्यशेष उपभोग स्थानानि भौमानि सर्गपदानि व्यापदिशन्ति। অনুবাদ, 9টি বর্ষের মধ্যে ভারতবর্ষকেই কর্মক্ষেত্র বলা হয়। পণ্ডিত এবং মহাত্মাগণ বলেন যে এই 8টি বর্ষ অতি পুণ্যবান ব্যক্তিদের পুণ্যশেষ উপভোগের স্থান। স্বর্গলোকে ফিরে আসার পর তারা তাদের পুণ্যকর্মের অবশিষ্ট অংশ এই 8টি বর্ষ ভোগ করেন। স্বর্গের 3টি ভাগ প্রভুপাদ লিখেছে। একটা হচ্ছে
যে স্বর্গ, আমরা স্বর্গের কথা বলি, কোনো দিন দেখি নাই, কিছু হলেই দেখি স্বর্গে তুমি যাবে, বা বাবা মা মারা গেলে আমরা স্বর্গে পাঠিয়ে দিই। আমার আমার স্বর্গীয় পিতৃদেব, মা স্বর্গীয়া মাতৃদেবী স্বর্গ দেখিনি, সেই স্বর্গকে বলা হয় একটা স্বর্গ ভূস্বর্গ আর বিলস্বর্গ বা পাতাল। পাতালটাও একটা স্বর্গের মতো, অনেক কিছু উপভোগের জায়গায়। আমরা বই পড়ে জানছি, জানি না কোনো জন্মে হয়তো গেছি, কিন্তু মনে তো নেই। যেরকম প্রভুপাদ লিখেছেন যে এই এই কাশ্মীরটা একটা ভূস্বর্গ। আমরা কাশ্মীরের কথা লিখেছেন যে কাশ্মীরটাও একটা ভূস্বর্গ, লোকে সেখানে যায় উপভোগ করতে। প্রভুপাদ লিখেছেন 3 শ্রেণীর স্বর্গের মধ্যে কখনো কখনো ভারতবর্ষের কাশ্মীর অঞ্চলকে ভৌম স্বর্গ বলে গণনা করা হয়, যদিও এই আধ্যাত্মিকবাদীদের এতে কোনো আগ্রহ নেই। যদিও আপনারা কাশ্মীর যেতে পারেন, আমার একবার যাওয়ার অভিলাষ আছে, কেননা আমাদের কাশ্মীরে মন্দির রয়েছে এবং বড় ধরনের প্রচার রয়েছে। আমার একবার অভিলাষ আছে, দেখি কখনো ভগবান নিয়ে যান। কিন্তু এমনি ঘুরতে যাওয়ার অর্থাৎ ভক্তদের কোনো প্রকার স্বর্গে, ওই স্বর্গ কি এই স্বর্গ কি নিচের স্বর্গ, কোনো কিছুতে আগ্রহ নেই। কেননা স্বর্গবাসটা হচ্ছে অনিত্য, যতদিন পুণ্য আছে ততদিন থাকবে, পুণ্য শেষ হয়ে গেলে স্বর্গবাস সমাপ্ত। তো সেই জন্য যে স্বর্গের কথা সুখদেব গোস্বামী বলছেন, প্রভুপাদ বলছেন, সাধারণ লোকের কাছে আকর্ষণ হতে পারে সুখ, কিন্তু ভক্তের কাছে অতটা প্রয়োজন নেই। 12 শ্লোক। এষু পুরুষাণাম অযুত পুরুষায়ু বর্ষাণাম দেবকল্পানাম নাগাযুত প্রাণানাম বজ্রসম হন ন বলয়ো মদ প্রমোদিত মহাসৌরতি সৌরত মিথুন বা ব্যবায়াপবর্গ বর্ষ ধৃতৈ কগর্ভ কলত্রাণাম তত্র তু ত্রেতাযুগ সমাহ কাল বর্ততে। এই যে 8টি বর্ষে যারা বাস করেন, তাদের আয়ু মানুষের গণনায় 10,000 বছর। তারা দেবতুল্য, দেবতার মতোই সবকিছু উপভোগ করেন। 10,000 হাতির বল ধারণ করেন। কারণ বিভিন্ন প্রকার জুসের কথা বলা হয়েছে তো এর আগের শ্লোকগুলোতে। কি খায় তারা, তাদের শরীর বজ্রের মতো সুদৃঢ়, তাদের যৌবন সমন্বিত জীবন অত্যন্ত সুখদায়ক। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজ তিনি বলেন যে সেখানে কোনো বাথরুম নেই। বলে মানে তারা যা কিছু আহার গ্রহণ করেন সব কিছু শরীরে তাদের পুষ্টিদায়ক হয়ে মিশে যায়, বর্জ্য পদার্থ বলে কিছু নেই। সেই জন্য তারা অত্যন্ত সুদৃঢ়, যৌবন সমন্বিত, এবং তাদের যৌবন সমন্বিত জীবন সুখদায়ক, এবং স্ত্রী পুরুষ উভয়ই পরম আনন্দে দীর্ঘস্থায়ী যৌন সুখভোগ উপভোগ করেন। দীর্ঘস্থায়ী যৌন সুখ। আর এতবার যৌন সঙ্গ করেন, গর্ভধারণ হয় না। মাত্র জীবনে একবার গর্ভধারণ করেন। আর এইভাবে সেই সমস্ত স্বর্গের অধিবাসীদের সুখের মান যেন ত্রেতা যুগের সুখের মতো। ত্রেতা যুগ ভগবান রামচন্দ্রের সময় অত্যন্ত সুখী ছিল লোকে, রামায়ণে মহাভারতে পাওয়া যায়।
বলছে দাপরেও একটু আধটু সুখ ছিল, কিন্তু কলিযুগে জিরো সুখ, সব সুখ চলে গেছে। জন্ম থেকেই দুঃখ করতে করতে মৃত্যু পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে আমাদের যেতে হয়। সুখ কোথায়? আরেকটা তুলনা করছেন প্রভুপাদ, যে সেই সমস্ত জায়গায় এই জগতের সব থেকে বড় সুখ তো যৌন সুখ, কিন্তু উচ্চতর লোকগুলিতে প্রচুর যৌন সুখ উপভোগ করে, কিন্তু গর্ভধারণ হয় একবার। আমরা এই জগতে দেখি কুকুর, শূকর, পশুর বছরে 2 বার গর্ভ হয়, আর প্রতিবারে 5-6টা সন্তান উৎপন্ন। সর্পেরা তো একবারে শত শত শাবক উৎপন্ন করে, কিন্তু উচ্চতর লোকে প্রচুর ইন্দ্রিয় সুখ, যৌন সুখ, কিন্তু গর্ভধারণ একবার। কিন্তু তার উপরে চিৎ জগতে যৌন সুখের কোনো লেশ নেই, যৌন সুখের আকর্ষণই নেই, তারা দিব্য প্রেম সুখে আসক্ত। আর সেই তুলনায় যদি বিচার করা যায়, এই ভূমিতে মানুষের যৌন সুখ তো প্রচুর চাহিদা, কিন্তু গর্ভধারণের ভয়ে, তারা গর্ভেড়ানোর ভয়ে গর্ভ নিরোধক ঔষধ খাচ্ছে অথবা গর্ভনাশ করছে। এটা হচ্ছে বড় পাপ, এবং এই পাপ কর্মের পরিণামস্বরূপ অনেক অন্তহীন যন্ত্রণা ভোগ করতে হবে। এটা ভাগবতমের কথা। আর একটা শ্লোক পড়ি, যত্র হ দেবপতয় শৈর্গ ননায় কই বিহিত মহারণা সর্বতু কুসুম স্তবক ফল কিশলয় শ্রিয়া নম্য মান বিটপলতা বিটপি ভীরু পশু স্তোমান রুচির কাননাশ্রয় মায় তনবর্ষ গিরিদ্রণীষু তথা চামল জলাশয়েষু বিকচ বিবিধ নববন রুহা মদ মদিত রাজহংস জল কুক্কুট কারণ্ড বসার চক্র বাকাদি ভীরমধু কর নিকরাকৃতি ভীরু পকুজিতেষু জল ক্রীড়া দিভি বিচিত্র বিনোদয় সুললিত সুরসুন্দরীণাম কাম কলিল বিলাসহা সলিলাবলোকাকৃষ্ট মনোদৃষ্টয় স্বৈরং বিহরন্তি। সেই সমস্ত বর্ষে সর্ব ঋতুর ফুল ফল কিশলয় শোভিত বহু উদ্যান রয়েছে, সেখানে বহু সুন্দর আশ্রমও রয়েছে, সেখানে বর্ষের সীমা নির্দেশক পর্বতগুলির মধ্যদেশে যে বিশাল সরোবরগুলি রয়েছে, সেগুলি নববিকশিত পদ্ম ফুলে পরিপূর্ণ। সেই পদ্মের সৌরভ, রাজহংস, কারণ্ডব, জলকুক্কুট, সারস, চক্রবাক প্রভৃতি পাখিরা আমোদিত হয়ে কলরব করতে থাকে, এবং তার সঙ্গে ভ্রমরের গুঞ্জন মিশ্রিত হয়ে চতুর্দিক একদম মুখরিত হয়ে ওঠে। সেই সমস্ত বর্ষের অধিবাসীরা হচ্ছে দেবতাদের মধ্যে বিশিষ্ট নায়ক, ভৃত্যদের দ্বারা সর্বদা সেবিত হয়ে তারা সেই সরোবরের সমীপস্থ উদ্যানে জীবন উপভোগ করেন। সেই মনোমুগ্ধকর পরিবেশে দেবপতিদের পত্নীরা মধুর হাসি এবং কামকুব্ধ নয়নে তাদের পতিদের দৃষ্টিপাত করেন। সেই সমস্ত দেবতা এবং তাদের পত্নীর জন্য তাদের ভিতরে সবসময় চন্দন, ফুলমালা এবং আরও কিছু দিয়ে শৃঙ্গার করেন। এইভাবে 8টি স্বর্গ সদৃশ্য বর্ষের অধিবাসীরা তাদের রমণীদের সঙ্গে
আনন্দে সময় অতিবাহিত করেন। ছোট্ট তাৎপর্য আছে, একটু পড়ে নি। প্রভুপাদ বলছে, ব্যাখ্যা করার কিছু নাই, সেখানকার ঐশ্বর্য, সেখানকার উপভোগের ব্যাপারে আলোচনা হচ্ছে। এখানে নিম্ন স্তরের স্বর্গলোকের বর্ণনা রয়েছে। নিম্ন স্তরের স্বর্গ, সেই সমস্ত বর্ষের অধিবাসীরা নববিকশিত পদ্মপূর্ণ নির্মল সরোবর, ফল ফুল, নানা পক্ষী গুঞ্জন ভ্রমরে পরিপূর্ণ মনোরম পরিবেশে মহা আনন্দে জীবন উপভোগ করে। সেই সুন্দর পরিবেশে তারা সুন্দরী ও কামাসক্তা পত্নীদের আনন্দে মগ্ন থাকেন, কিন্তু তা সত্ত্বেও তারা সকলেই ভগবানের ভক্ত, সে কথা পরবর্তী সেগুলো বিশ্লেষণ করা হবে। এই পৃথিবীর অধিবাসীরা স্বর্গসুখ বাসনা করে, কিন্তু তারা কোনো মতে মৈথুন ও আসবান প্রতি আনন্দ প্রাপ্ত হয়। তারা ভগবানের সেবা কথা ভুলে যায়, কিন্তু তারা উপভোগ করেন, ভগবানের সেবা করেন। তারা কখনো ভুলে যান না যে ভগবানের নিত্য দাস। তো আজকে এই পর্যন্ত থাক, সময় হয়ে গেল। জেলের কাহিনীটা অনেক বড়। সব মিলিয়ে এই 3টা শ্লোকের যে মূল বক্তব্য, স্বর্গের ভোগ সামগ্রী কি কি আছে, কিন্তু বারবার বলা হচ্ছে স্বর্গের এই ভোগ সামগ্রীতে ভক্তরা যেন আকৃষ্ট না হয়, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই স্বর্গের উপরে দিব্য ধাম, ভগবানের যে আনন্দময় স্বরূপ, চিন্তামণি পকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরবীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান গোবিন্দম আদি পুরুষম তমং বদম। সেই ধামের প্রতি যেন আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যভ্রষ্ট যেন না হয়। তাই ভাগবতমে বিভিন্ন স্থানের তুলনা করা হচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। ভগবত ধাম প্রাপ্তির লক্ষ্যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা আলোচনা। তো আজকে আমরা রয়েছি বর্ধমানে। বর্ধমানে আমাদের বর্ধমান যে মন্দির, ইস্কন মন্দির, বর্ধমান প্যামড়া ইস্কন মন্দির, আমাদের এখানে সকালে একটা গৃহপ্রবেশ, তারপরে মন্দিরের ঝুলনের অধিবাস প্রোগ্রাম আমরা করলাম। কালকে চলে যাব ঝুলনের জন্য মেদিনীপুর শহর, যেখানে আমাদের ইস্কনের মন্দির আছে। তারপরে 6 তারিখে যেতে হবে আমাদের শান্তি নিকেতন, যেখানে বিশ্বভারতী কলেজে স্টুডেন্টদের মাঝে গীতা দান প্রোগ্রাম। একজন আমাদের মাতাজি, তিনি, তার খুব ইচ্ছা ছাত্রছাত্রীরা গীতা পড়ুক। তিনি 1000 গীতা দান করছেন, সেই গীতা গ্রন্থ বিতরণ হবে। তারপরে আবার আমরা মেদিনীপুর আসবো, হলদিয়া, তমলুক, মেছেদা, এই এলাকায় আমরা 3 দিন কাটাবো। 10 তারিখে আবার মায়াপুর ফিরে যাব। তো যদি আশেপাশে যেসব জায়গার নাম বললাম, যদি আপনারা থাকেন, আসবেন, দেখা হবে। শুভরাত্রি।